ছদ্মবেশে মহিলা আইপিএস মধ্যরাতে রাস্তায় দাঁড়ালেন, পেলেন কুপ্রস্তাব, হানা দিলেন বহু পুরুষ। শহরে মহিলারা কতটা নিরাপদ? হাতে নাতে উঠে এলো প্রমাণ। দেশের নারী নিরাপত্তার ছবিটা ঠিক কেমন দেখুন আজকের এই ভিডিওতে। কে জানতো তিনি একজন আইপিএস অফিসার? আর ঠিক সেই কারণেই হয়তো 3 ঘন্টায় এগিয়ে এলেন তার দিকে 40 জন পুরুষ। কেউ কেউ আবার মদ্য, কেউ কেউ দিলেন ডিরেক্টলি কুপ্রস্তাব। চাঞ্চল্যকর এই ঘটনা কিন্তু আমাদের দেশের, যে দেশে নারী নিরাপত্তা নিয়ে চারিদিকে এত প্রচার, এত প্রকল্প, সেই নারী নিরাপত্তার এই ছবি। আসলেই নারীরা কতটা নিরাপদ সেটা জানতে, সরেজমিনে খতিয়ে দেখতে ভাগ্যিস সাধারণ এক মহিলার ছদ্মবেশে রাস্তায় বেরিয়েছিলেন সেদিন রাতে ওই আইপিএস কর্তা। ঘটনা হায়দ্রাবাদের মালকাজগিরির ওই পুলিশ কমিশনারের নাম সুমতি। শহরের রাস্তায় রাত বিরেতে নারীরা যে নিরাপত্তা সংকটের মুখোমুখি হন, মূলত সেটা বোঝার জন্যই সাহসী পদক্ষেপ নেন আইপিএস সুমতি। মধ্যরাতের পরে তাই একাই শহরের রাস্তায় সেদিন দাঁড়িয়েছিলেন তিনি। তারপর তার সাথে যা যা হলো তাতে এই মুহূর্তে ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে হইচই পড়ে গেছে। দেশে নারী নিরাপত্তা নিয়ে বিতর্ক আরো বেশি জোরালো হয়েছে। আরো অবাক হবেন এটা শোনার পর যে সেই রাতে আইপিএস কর্তা সুমতির দিকে যে পুরুষরা এগিয়ে এসেছিলেন তারা কারা। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে ওই আইপিএস সেদিন একজন সাধারণ নারীর বেশে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। ছিল না কোনো পুলিশি প্রহরা বা নিরাপত্তা। রাত 12:30 থেকে 3:30 পর্যন্ত মালকাজগিরি থানার কাছের একটা বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিলেন তিনি। সেই 3 ঘন্টাতেই ঘটে গেছে অনেক কিছু। 40 জন পুরুষের মধ্যে অনেকেই সেদিন রাতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যারা কুপ্রস্তাব দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন তরুণ। অবাক করা বিষয় হলো তাদের মধ্যে কয়েকজন আবার ছাত্র, কারণ তারা কেউ ঘুণাক্ষরেও টের পাননি আসলে কোনো সাধারণ মহিলা নন, বরং দাঁড়িয়ে রয়েছেন একজন আইপিএস অফিসার। এদের কেউই জানতেন না যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তার সঙ্গে তারা কথা বলছেন। উঠে এসেছে এমন অভিযোগও যে ওই পুরুষদের মধ্যে অনেকে মদ গাঁজা খেয়ে নেশাগ্রস্ত অবস্থাতেও সুমতির কাছে গিয়েছিলেন। এটাই ভারতের নারী নিরাপত্তার ছবি, যা পুলিশ সামনে আনতে চেয়েছিল। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র অভিযোগের উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি কি সেটা জানতে এবং বুঝতে এটা করা হয়েছিল। তবে সেদিন যারা যে পুরুষরা আইপিএস অফিসার সুমতির সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন তাদের একাংশকে পরে শনাক্ত করা হয় না। ইনস্ট্যান্ট মামলা দায়ের করা হয়নি তাদের বিরুদ্ধে, বরং পুলিশ তাদেরকে ডেকে পাঠিয়ে কাউন্সেলিং এর ব্যবস্থা করে। নারীদের প্রতি তাদের আচরণ নিয়ে সতর্ক করা হয়। পুলিশের এই ইনিশিয়েটিভ, এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি ছবিটা পাল্টে যাবে? ভারতের অন্যান্য শহরের ছবিগুলো কিরকম? রাতের অন্ধকারে নারীরা বাড়ির বাইরে কতটা সেফ? আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিও? সেখানকার পরিস্থিতি কি জানাতে পারেন কমেন্টে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।